যেই নতুন যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে 9.1 বা 9 অধ্যায় 9.1। আমরা স্টার্ট করব, সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমাদের 9.1 আমরা স্টার্ট করি। তো 9.1-এর বেসিক যেটা সেটা কিন্তু তোমাদের ইয়েটাই, ওই যে তোমাদের যা জেনারেল ম্যাথের যে সূচকের চ্যাপ্টারটা আছে সেটা, সূচকের যে চ্যাপ্টারটা তোমরা 4 চতুর্থ অধ্যায় যেটা করেছো সেটাই হচ্ছে বেসিক। সেটার উপর বেস করি আমাদের আসলে অঙ্কগুলো আছে। তো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমরা ইনশাল্লাহ আমরা সবাই শুরু করে দিই। তো প্রথমত এইখানকার চ্যাপ্টারে একটা জিনিস হচ্ছে যে এখানে 9.1 অধ্যায়ে অনুশীলনীতে যে কোশ্চেনগুলো আছে, প্রথমে 3টা কোশ্চেন দেওয়া আছে। যেই 3টা কোশ্চেন হচ্ছে বেসিক সূত্রের প্রমাণ। তো বেসিক সূত্রের প্রমাণ বলতে কি বোঝায় দেখো, আমরা তো জানি যে a⁴m/n টু দি পাওয়ার যদি p থাকে, মানে পাওয়ারে পাওয়ারে তো আমরা জানি গুণ হয়, সেক্ষেত্রে mp/n হবে, এটাকেই দেখাতে বলছে। তো এটা দেখানোর ক্ষেত্রে আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে a⁴x টু দি পাওয়ার y সমান, তো আমরা জানি a⁴xy মানে পাওয়ার আর পাওয়ার গুণ হয়, এই সূত্রটা ইউজ করব। তাহলে আমরা কি করতে পারি, যে আমরা ধরে নিব ফার্স্টে, যে ধরি যে m/n সমান হচ্ছে সমান, তুমি কিছু একটা ধরে নিবা, ধরলা যে এক্স, ধরি m/n সমান হচ্ছে এক্স। হ্যাঁ, অতএব অতএব a m/n টু দি পাওয়ার p সমান a টু দি পাওয়ার x টু দি পাওয়ার হচ্ছে p। তাহলে আমরা এখান থেকে যেই জিনিসটা পাই সেটা হচ্ছে, আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। মানে এইভাবে করে লিখবো a⁴x টু দি পাওয়ার y, এটা যেহেতু দিয়ে লিখবো a⁴x টু দি পাওয়ার y সমান হচ্ছে a⁴xy, মানে গুণ হয় পাওয়ারে পাওয়ারে। আবার x এর মান আমরা কি ধরছি, m/n, তার মানে m/n ইন্টু হচ্ছে p। যেহেতু x এর মানটা আমি বসাই দিলাম, এইটা মানে হলো a⁴mp/n হচ্ছে n। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার দেখাতে বলছে, প্রমাণ করো যে, তার মানে প্রমাণিত, এটাই হচ্ছে তোমার প্রমাণিত। ক্লিয়ার, বুঝছো? এইভাবে করে জিনিসটা প্রমাণ করতে হবে, খুবই সহজ, বেসিক জিনিসের প্রমাণ আর কি। বেসিক জিনিসগুলো জাস্ট এইভাবে করে প্রমাণ করতে হয়। তো কিভাবে করে প্রমাণ করলাম এটা তুমি দেখো, m/n সমান x ধরে নিলা, আর a⁴m/n টু দি পাওয়ার p, m/n মানে x, তাহলে a⁴x টু দি পাওয়ার p, a⁴xp, যেহেতু a⁴x টু দি পাওয়ার y সমান a⁴xy, সেখান থেকে x এর মান বসিয়ে এক্স এর মান বসিয়ে, এটা ব্র্যাকেটে লিখবা, এক্স এর মান বসিয়ে পাই। এটা ওকে। তো এইভাবে করে আমরা 1 নাম্বার সূত্রের প্রমাণ করলাম। আচ্ছা, এইবার চলে আসো 2 নাম্বার অঙ্কের প্রমাণ। 2 নাম্বার অঙ্কটা কিভাবে করে বলেছে, একেবারে সেম টাইপের জিনিস, কোনো প্যারা নাই, একেবারে তোমরা পারবা। একেবারে 1 নাম্বার যেভাবে করছো সেভাবে করে করবা। এবার দুটাতেই তুমি এক্স আর ওয়াই ধরে নেবা, যে ধরি যে m1/m সমান হচ্ছে এক্স এবং 1/n সমান হচ্ছে y। তাহলে অতএব a⁴1/m টু দি পাওয়ার 1/n সমান a⁴x টু দি পাওয়ার হচ্ছে y। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি a⁴xy। কিভাবে, যেহেতু a⁴x টু দি পাওয়ার y সমান a⁴xy, x এর মান যদি আমরা বসাই দিই a⁴m, y এর মান যদি বসাই a⁴n, x ও y এর মান বসিয়ে, x ও y এর মান বসিয়ে, তাহলে এবার আমরা যদি গুণ করে দিই তাহলে 1/mn থাকছে। এটাই হচ্ছে প্রমাণ করতে বলেছে, তার মানে প্রমাণিত। ক্লিয়ার, বুঝছো? তাহলে এইভাবে করে আমরা 2 নাম্বারের প্রমাণ করলাম, 2 নাম্বারের প্রমাণ করলাম। ওকে, ঠিক আছে। তো একই কথা, সেম 3 নাম্বার প্রমাণটাও একেবারে একই রকমই, কোনো আলাদা কিছু না। 3 নাম্বার প্রমাণও একই রকম। সেটা হচ্ছে, এইবারও আমরা ধরে নিব যে ধরি m/n সমান হচ্ছে মনে করো x। তাহলে অতএব ab টু দি পাওয়ার m/n সমান কি, ab টু দি পাওয়ার x। আচ্ছা, আমরা কি জানি যে পাওয়ার যে আছে, পাওয়ার যদি থাকে, পাওয়ারগুলো ডিস্ট্রিবিউশন হয়, পাওয়ারগুলো ডিস্ট্রিবিউট হয়, মানে a টু দি পাওয়ার x হবে ইন্টু হবে b টু দি পাওয়ার x। যেহেতু লিখবা যে মানে এ টু দি পাওয়ার, আমরা আমরা জানি যে এটা তো পাওয়ারগুলো ডিস্ট্রিবিউশন হয়, এটা আর আলাদা করে কিছু লেখার দরকার নাই, এটা তুমি আলাদা করে লেখার প্রয়োজন নেই, এটা বোঝাই যাচ্ছে।
এখান থেকে আমরা যেটা পাই এ টু দি পাওয়ার এক্স, এক্স মানে ছিল হচ্ছে এম বাই এন, বি মানেও ছিল এম বাই এন। তার মানে আমাদের অতএব এ টু দি পাওয়ার এম বাই এন ইন্টু বি টু দি পাওয়ার হচ্ছে এম বাই এন। প্রমাণিত, প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। কিছুই না, জাস্ট তুমি এক্স ধরে নিবা, এক্স ধরে নিলে এই তিনটা অঙ্কই হয়ে যাবে। তিনটা অঙ্কই খুবই সহজ, একেবারে বেসিক প্রমাণ। এগুলো সাধারণত 2 মার্কের জন্য আসতে পারে ক নাম্বারে, আর বেশি কিছু আসবে না। আচ্ছা, এখন থেকে চার থেকে শুরু করে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, এগুলো যেগুলো অঙ্ক আছে এগুলো খ গ এর জন্য আসে। 6 নাম্বারের অঙ্কটা অবশ্য ক এর জন্য আছে মাঝে মধ্যে। তাহলে এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা একেবারে এখানে তো মোট অঙ্ক কত পর্যন্ত আছে, 8, 9 পর্যন্ত আছে। সবগুলো অঙ্ক ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এগুলো এখন আমরা করা শুরু করব। আসো, এরপরে দেখো এখানে কোশ্চেনটা দেখো। প্রথম যে প্রমাণটা, এটা খুবই ইজি। দেখাও যে এ এইভাবে করে দেওয়া আছে, এটা ইকুয়াল এ বি। আচ্ছা, এ মাইনাস বি। এখানে চিন্তা করো যে দেখাতে বলছে এটা সমান এটা, তাই না? আমি প্রথমেই আমরা যদি বলে নিই যে বাম পক্ষে যেটা দেওয়া আছে সেটা যদি আমি বলে নিই যে বাম পক্ষ সমান, বাম পক্ষে কি দেওয়া আছে দেখো, যে এ টু দি পাওয়ার 1/3 মাইনাস বি টু দি পাওয়ার 1/3 ইন্টু এ টু দি পাওয়ার 2/3 প্লাস এ টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 2/3। এটা যে দেওয়া আছে এটাকে কিন্তু সূত্রে ফেলানো যাবে, এটাকে সূত্রে ফেলানো যাবে। এটা সূত্রে কি ফেলানো যাবে দেখো, তুমি যদি এ মাইনাস বি যে তুমি চিন্তা করো, যদি এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার 1/3 আর বি মানে বি টু দি পাওয়ার 1/3, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার দিলে কি হবে বলতো, এ টু দি পাওয়ার 1/3 দিয়ে স্কোয়ার, হ্যাঁ, প্লাস এ বি, তাহলে এ টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3 প্লাস বি স্কোয়ার, বি টু দি পাওয়ার 1/3 দিয়ে স্কোয়ার। তাহলে কি সূত্রে পড়ে গেল না যে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যেটা কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার 1/3 আর বি মানে হচ্ছে বি টু দি পাওয়ার 1/3, তার মানে এ কিউব মাইনাস বি কিউব। পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয়, তার মানে 3/3 মাইনাস বি টু দি পাওয়ার 3/3, এ টু দি পাওয়ার 1 মাইনাস বি টু দি পাওয়ার 1 মানে হচ্ছে এ মাইনাস বি। এটাই কোথায় আছে বলতো, ডান পক্ষে আছে, এটাই ডান পক্ষে আছে। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো। ক্লিয়ার, বুঝছো? একেবারে ইজি না? জাস্ট এ, এ মানে হচ্ছে এখানে এ টু দি পাওয়ার 1/3 আর বি মানে হচ্ছে বি টু দি পাওয়ার 1/3, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে জাস্ট এ টু দি পাওয়ার 1/3 মাইনাস বি টু দি পাওয়ার 1/3, এ টু দি পাওয়ার 1/3 দিয়ে স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 1/3 দিয়ে স্কোয়ার। শেষ, এ কিউব মাইনাস বি কিউব সূত্র। খুবই সহজ অঙ্ক, কিন্তু এর পরের অঙ্কটা যেটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই এই অঙ্কটাই এতটা সহজ না। মানে খ নাম্বার যে অঙ্কটা আছে সেটা কয়ের মতো সহজ না। খ নাম্বার অঙ্কটাই এটা প্রমাণ করতে বলছে এরকম, যে এ টু দি পাওয়ার 3 প্লাস বি টু দি পাওয়ার এ টু দি পাওয়ার 3 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস হচ্ছে 1 এর ফলে এটা। তো এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা দেখো খেয়াল করে, যে এই যে এইখানে যে প্রমাণটা যে তোমাকে করতে দিয়েছে, আচ্ছা বি টু দি পাওয়ার এইটা এখানে একটু ভুল আছে, কোশ্চেনটাতে একটু প্রবলেম আছে, আমি প্রবলেমটা ঠিক করে দেই। এটা হবে হচ্ছে 3/2, এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো এখন খেয়াল করো, এখন আমরা যদি এই জিনিসটা কিভাবে করে প্রমাণ করব, এটা প্রমাণ করার জন্য আমরা যেই সিস্টেমটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে, আমি হোল স্কয়ার ফর্মুলায় ফেলবো জোর করে। মনে করো এইটাকে এ টু দি পাওয়ার 3 কে আমি কি এ টু দি পাওয়ার 3/2 যদি লিখি, তার উপর যদি হোল স্কয়ার লিখি, তাহলে লেখা যাবে কি যাবে না? যাবে না, কারণ পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়, 3/2 আর 2 গুণ করলে আবার 3 থাকে, লেখা যাবে না। তাহলে এই এই যে এটা যে লেখা যাবে, এই জিনিসটাকে আমরা ইউজ করব। কিভাবে ইউজ করব, কিভাবে কেন হবে, এটা তোমরা একটু পরে বুঝতে পারবা। আর আরেকটা জিনিস মুখে মুখেই বুঝতে পারবা, যদি তোমার কখনো যদি দেওয়া থাকে এ টু দি পাওয়ার মনে করো
এখানে হাফ আছে ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস হাফ, মানে কত আসলে এ টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ মিলে এ টু দি পাওয়ার জিরো, মানে কিন্তু 1 হয়ে যায়। এরকম এ টু দি পাওয়ার এম আছে, এ টু দি পাওয়ার মাইনাস এম আছে, তার মানে এ টু দি পাওয়ার জিরো হয়ে যায় 1 হয়। এ টু দি পাওয়ার মনে করো 3/2 আছে, এ টু দি পাওয়ার মাইনাস 3/2 আছে, এই দুটা মিলে কি হয় এ টু দি পাওয়ার 3/2 মাইনাস 3/2 এ টু দি পাওয়ার জিরো মানে 1 হয়। এগুলো জিনিস কিন্তু তোমার মনে মনে এই জিনিসগুলো থাকতে হবে, তাহলে তুমি অঙ্কগুলা মানে সহজভাবে তুমি প্রসিড করতে পারবা। দেখো বাম পক্ষে কি দেওয়া আছে, এ কিউব, বাম পক্ষে যেই জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার এ কিউব প্লাস এ টু পাওয়ার মাইনাস 1/3 এ টু পাওয়ার এখানে 3/2 প্লাস এ টু পাওয়ার মাইনাস 3/2 প্লাস হচ্ছে তোমার 1, এটা দেওয়া আছে। ওকে, আচ্ছা এখন খেয়াল করো সেকেন্ড লাইনে আমরা যদি এইভাবে করে চিন্তা করি, সেকেন্ড লাইনটাতেই আমি দিয়ে দিলাম, দেখো কিভাবে করে দেব। মনে করো তোমার এইখানে, আচ্ছা অন্য কালে দিয়ে দিই, ওকে আচ্ছা দেখো এখন এটাকে যদি আমরা প্রথমে এটা দুই ভাবে করে করা যেতে পারে। আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে এই যে ওয়ানটা আছে, এই ওয়ানটাকে আমি ভিতরে নিলাম, এ কিউব প্লাস এখানে দিলাম 2 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস হচ্ছে 1, এইভাবে করে দিলাম। হ্যাঁ, তুমি বলবা যে কেন করলাম এটা, এটা তো কিছুই বুঝলাম না, কেন করলাম, এটা তো একটা করার লজিক থাকবে, কেন করলাম, কেন করলাম সেইটাকে আমি তোমাকে বোঝানোর জন্য এর পরের লাইনটা আমি দিলাম, তারপরে তুমি বুঝে যাবা যে আসলে আমরা কেন করলাম জিনিসটা। দেখো খেয়াল করো, তো এইটা আমরা যেটা করব, এটা এ টু দি পাওয়ার 3 কে এ টু দি পাওয়ার 3 কে এ টু দি পাওয়ার 3/2 দিয়ে হোল স্কয়ার করলাম, তাহলে এ স্কয়ার, এ টু দি পাওয়ার মাইনাস 3 কে এ টু দি পাওয়ার মাইনাস 3/2 দিয়ে হোল স্কয়ার করলাম, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস 3 থাকে, মানে পারে পারে যেহেতু গুণ হয় তাহলে কাটাকাটি যে এটা চলে যাবে, এ টু দি পাওয়ার মাইনাস 3 থাকে, এই দুটো মিলে গেল। এই 2 এর সাথে আমি দিলাম যে 2ab, 2 ইন্টু এ টু দি পাওয়ার 3/2 ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস 3/2, এই যে 3/2 আর মাইনাস 3/2 এটা গুণ করলে কি হবে, এ টু দি পাওয়ার 3/2 মাইনাস 3/2 মিলে এ টু দি পাওয়ার 0 মানে তো 1, মানে এই 2টাই থাকলো। তাহলে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলায় পড়ে গেল, মাইনাস হচ্ছে 1। কথা কি বুঝেছো? এই জিনিসটার কারণে আমরা কিন্তু এই কাজটা করেছি। এটা করে করে লাভটা কি হলো এখনই বুঝতে পারবা, করে লাভটা কি হবে। এইটা এই উপরেরটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়লো, আর মাইনাস যে 1 আছে মাইনাস 1 কেও হোল স্কোয়ার করে দিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেল। তাহলে আমাদের ফর্মুলাটা কিসে পড়ে গেল বলতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস হচ্ছে 1, তাহলে কি আসে, তাহলে যেই জিনিসটা আসে আমাদের সেটা হচ্ছে এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 ইন্টু এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1, আর নিচে তো ছিল এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 ছিল, প্লাস প্লাসটা কাটা গেল, তাহলে থাকলো এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1টা থাকলো। এটাই ছিল ডান পক্ষে, এটাই ছিল ডান পক্ষে, তার মানে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। বুঝতে পেরেছো? ক্লিয়ার? বুঝতে পেরেছো পুরোটা? কোনো ভেজাল নেই তো নাকি? কোনো ভেজাল নেই, ওকে। তাহলে মাথায় রাখতে হবে জিনিসটা, মানে এইখানে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার এ টু দি পাওয়ার 3 কে আমরা ভাঙছি 3/2 দিয়ে হোল স্কয়ার, এ টু দি পাওয়ার মাইনাস 3 কে ভাঙছি মাইনাস 3/2 দিয়ে হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু 2ab লাগবে, এই 2ab এর জন্য 2 রাখছি কারণ এ টু দি পাওয়ার 3/2 আর মাইনাস 3/2 মিলে তো 1 হয়, তাই এটা 2 প্লাস মাইনাস 1, এইটুক মিলে হোল স্কয়ারের ফর্মুলা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস হচ্ছে 1 এর উপর স্কয়ার, কাটাকাটি গেলে এই জিনিসটা থেকে যাচ্ছে। বুঝতে পেরেছো? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, 4 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। আচ্ছা এবার চলে আসো 5 নাম্বারে। এটা হচ্ছে সরল করা, মানে কিভাবে করে তুমি সরলীকরণ করবা। তো এই অঙ্কগুলো খুব সহজ, এই অঙ্কগুলো এক মোটেও কঠিন না। তো এটা সরলীকরণ যদি তুমি করতে চাও, দেখো খেয়াল করো যে এ প্লাস বি বাই বি, এ প্লাস বি বাই বি,
এই দুইটা কিন্তু মিল আছে, এটা কিন্তু ভাগ আকারে আছে, এখানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, ভাগ আকারে এটা দেওয়া আছে, গুণ ভাগ শুধু। তাহলে এইটার সাথে এটা মিল, আবার এটার সাথে এটা মিল। আমরা জানি বেস যদি একই হয়, যদি ভাগ থাকে পাওয়ারের পরে কি হয়, বিয়োগ হয় না? তাহলে আমি যদি লিখি যে a প্লাস বি বাই বি টু দি পাওয়ার, যে এ বাই এ মাইনাস বি মাইনাস বি বাই এ মাইনাস বি লিখা যাবে না? কারণ এই দুটারই দেখো, এই দুটার ক্ষেত্রে যদি বলি এই দুটা ভাগ আকারে আছে, আর এই দুটার বেস একই, মানে এ প্লাস বি বাই বি, এখানেও এ প্লাস বি বাই বি, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে, বিয়োগ হবে। আবার এইটারও ক্ষেত্রে দুইটারই বেস কিন্তু একই, মানে এ মাইনাস বি বাই এ দেওয়া আছে, তাহলে কি পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, এ বাই এ মাইনাস বি মাইনাস বি বাই এ মাইনাস বি। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এ প্লাস বি বাই বি টু দি পাওয়ার, এখানে যদি তুমি এ মাইনাস বি হচ্ছে লসাগু, তাহলে এ মাইনাস বি থাকে, আর এখানে এ মাইনাস বি বাই এ, এখানেও এ মাইনাস বি লসাগু এ মাইনাস বি থাকে। তার মানে থাকছে এ প্লাস বি বাই হচ্ছে বি টু দি পাওয়ার ওয়ান, কারণ এই দুটো একই যেহেতু, পাওয়ার ওয়ান, এ মাইনাস বি বাই এ টু দি পাওয়ার হচ্ছে ওয়ান। তাহলে আমরা কি পাচ্ছি বলতো তারপরে, তাহলে আমাদের ওয়ান মানে তো ওই সংখ্যাটাই থাকে, তার মানে এ প্লাস বি বাই বি এরকম গুণ আকারে থাকতেছে এ মাইনাস বি বাই হচ্ছে এ, তার মানে এ আর বি গুণ করলে আমাদের থাকে হচ্ছে এ বি, আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পেরেছো? সহজ একটা অঙ্ক, কিন্তু খুবই ইফেক্টিভ অঙ্ক, খুবই সুন্দর একটা অঙ্ক, অঙ্ক চলে আসতে পারে এরকম যদি আসে। তো এটা মানে ক নাম্বারে আসার চান্স বেশি, আমি বলবো এটা বেশি সহজ ছিল এবং ক নাম্বারে আসারই চান্সটা বেশি। ওকে, ঠিক আছে। মানে এখানে জাস্ট এ প্লাস বি বাই বি যেহেতু দুটো একই, তাহলে যেহেতু ভাগ আছে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে, এখানেও এই দুটো যেহেতু একই তাহলে ভাগ আছে বিয়োগ হবে, তারপরে দেখা গেল কাটাকাটি করে এই জিনিসটা। এটা তো খুব ইজি আর কি অঙ্কটা, তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর অঙ্কটা দেখো। এইখানে একটা এই জিনিসটা আমি তোমাদেরকে সবসময় বলি, মনে করো যে এক্স রুট এক্স আছে, এইটা মানে কি আসলে? এইটা মানে দেখো, এক্স মানে তো এক্স, আর রুট এক্স মানে তো এক্স টু দি পাওয়ার হাফ। ওয়ান আর হাফ যোগ করলে কি হয়? ওয়ান আর হাফ যোগ করলে ওয়ান প্লাস হাফ করলে কিন্তু, হ্যাঁ, এই যে টু, টু প্লাস ওয়ান মানে কিন্তু থ্রি, থ্রি বাই টু, মানে ওয়ান আর হাফ যোগ করলে কিন্তু থ্রি বাই টু হয়। তার মানে কোনো কিছুর পাওয়ার যখন থ্রি বাই টু দেখবা তখন কিন্তু মাথায় রাখতে হবে, মনে করো এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু মানে এক্স রুট এক্স, হ্যাঁ, মানে এরকম এ টু দি পাওয়ার থ্রি বাই টু মানে এ রুট থ্রি, এ রুটে, এটা জিনিস মাথায় রাখবা। কোনো কিছুর পাওয়ার থ্রি বাই টু মানে মনে রাখবা সবসময় এ টু দি পাওয়ার মানে এ রুটে, মানে যেটা যেটা দেওয়া, যার উপরে পাওয়ারটা দেওয়া আছে সেটারই রুট, আবার এইটার সাথে রুট গুণ করলেই তোমার চলে আসবে। আচ্ছা, প্লাস এ বি, মানে এভাবে করে করলে সুবিধা হয় আর কি, এতটুকু যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য ইজি হবে এটা জিনিসটা। এই দুটা থেকে তুমি মনে করো এ কমন নিলা, তাহলে থাকে রুট এ প্লাস বি, আর এইখান থেকে তুমি যদি বি কমন নাও তাহলে থাকে হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে রুট এ বাই হচ্ছে রুট এ মাইনাস হচ্ছে বি। আচ্ছা, এখানে দেখো যে এ, এখানে হচ্ছে রুট এ প্লাস বি, আমরা যদি এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলতে চাই, হ্যাঁ, এটাকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলতে চাই, তাহলে কি আমরা এইভাবে করে দিতে পারবো? দেখো তো, যে রুট এ দিয়ে হোল স্কোয়ার মাইনাস কি বি এর উপরে স্কোয়ার, এভাবে করে দিলাম, মাইনাস তো এখানে যা আছে তাই, কিছু করার নাই, এবার সে যা আছে আমরা করে ফেললাম। আচ্ছা, এইভাবে করে আমরা যদি এখন সূত্রে ফেলি, সেটা তো বোঝার জন্য দিছিলাম, এটা দরকার নাই। এখন আমরা যদি এটাকে যদি সূত্রে ফেলে দেই, তাহলে এ এখানে থাকে রুট এ প্লাস হচ্ছে বি, এখানে সূত্রে ফেলানোর পরে আমাদের আসতেছে রুট এ প্লাস বি ইন্টু হচ্ছে রুট এ মাইনাস বি, মাইনাস রুট এ, এখানে হচ্ছে রুট এ মাইনাস হচ্ছে বি। তাহলে রুট এ প্লাস বি কাটা যায়, তাহলে থাকে এখানে এ বাই বি ইন্টু রুট এ মাইনাস হচ্ছে বি, হ্যাঁ, আর মাইনাস রুট এ ডিভিশন হচ্ছে রুট এ মাইনাস বি। এই রুট এ মাইনাস বিটা যদি আমরা কি বি ইন্টু রুট এ মাইনাস বি এটা লসাগু করি, তাহলে এখানে থাকে এ, এখানে এটাকে এটাতে ভাগ করলে থাকে বি রুট এ। তাহলে আমরা এই দুটা থেকে আরেকটা রুটে যদি আমরা কমন নিই, তাহলে রুটে কমন নিলে এখানে থাকে রুটে মাইনাস হচ্ছে বি, ডিভিশন থাকে বি রুটে মাইনাস হচ্ছে বি, এটা দুটা কাটা যায়, তাহলে থাকে হচ্ছে রুটে বাই বি। এটাই হচ্ছে অ্যান্সার। মানে এই যে এ, মানে এখানে এখানে ইন্টারেস্টিং বিষয়, অনেকে এই জায়গায় এসে থেমে যায় যে এ মাইনাস বি রুটে আছে। আমার তো এইটা যেহেতু নিচে রুটে মাইনাস বি আছে, এখান থেকে যদি রুটে মানে শুধু এ মানে কি রুটে ইন্টু রুটে, না রুটের উপর হোল স্কয়ার বা রুটে ইন্টু রুটে, একটা রুটে যদি তুমি কমন নাও
তাহলে আরেকটা রুটে থাকে, কারণ রুটে ইন্টু রুটে মনে করো আছে, মানে তো এ, তাহলে রুটে একটা কমন নিলে একটা রুটে থাকে, আর একটা রুটে যেহেতু কমন নিচ্ছে আর একটা বি থাকে, এই উপরে নিচে কাটা যায় রুটে বাই বি, এটা তোমার অ্যান্সার হয়। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এরপরের অঙ্কটা দেখো। এরপরের অঙ্কটা এটা অঙ্ক বেশি সহজ আরো। এখানে যে অঙ্কটা দেয়া আছে সেটা হচ্ছে যে পাওয়ার 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 যে দেওয়া আছে, এগুলো তোমরা সবাই জানো যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে এখানে জাস্ট আমরা এভাবে করে যদি করি যে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ছিল, আচ্ছা পাওয়ারে ছিল এ মাইনাস বি, আচ্ছা পাওয়ারে ছিল এ মাইনাস বি, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আচ্ছা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল। আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয় বলো তো, পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। এটার উপরে পাওয়ার যেহেতু এটা আছে, তার মানে কি পাওয়ারে পাওয়ারে গুণ হবে এ বাই এ প্লাস বি, এটা পাওয়ারে পাওয়ারে গুণ করে দিলাম আমরা ফার্স্টে। তাহলে আমাদের এটার আর প্রয়োজন নাই, এটার আর প্রয়োজন নাই, এই জিনিস এই সেকেন্ড ব্র্যাকেটের আর প্রয়োজন নাই, পরে পরে গুণ হলো। এরপরে কি করব, আমরা এটাকে ঠিক রাখি, এই গুণটাকে আগে করে ফেলি। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে আছে এ মাইনাস বি, আর এখানে আবার আছে এ বাই এ প্লাস বি। তাহলে এ প্লাস বি কাটা, এ মাইনাস বি কাটা, তাহলে উপরে কি থাকে বলো তো, ওয়ান বাই এ টু দি পাওয়ার এ থাকে। আর পরে পরে যেহেতু আবার গুণ হয়, তাহলে ওয়ান বাই এ ইন্টু এ কাটাকাটি করলে এক্স টু দি পাওয়ার ওয়ান, মানে আসলে এক্স হবে অ্যান্সার। সব বুঝেছ? সুন্দর অঙ্ক না? পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয়, এটাকে এটা দ্বারা গুণ হবে, এটাকে গুণ করছো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা এটা কাটা গেল, এটা এটা কাটা গেল, তার মানে এ থাকে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এর উপরে এক্স থাকে। সহজ অঙ্ক, এমসিকিউ এ আসার মতো অঙ্ক আর কি, বেশি কঠিন কিছু না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এবার আমরা হচ্ছি ঘ নাম্বার অঙ্ক। আচ্ছা ঘ নাম্বার অঙ্কটা দেখো। ঘ নাম্বার অঙ্কটা অ্যাকচুয়ালি আমাদের যেটা আছে সেটা খুবই সহজ একটা অঙ্ক। তো এই অঙ্কটা করার জন্য তুমি একটা কাজ করবা, এই অঙ্কটা অনেক নিয়মে করা যায়, তার মধ্যে একটা নিয়ম হচ্ছে কি, দেখো এক্স টু দি পাওয়ার, এই যে এ টু দি পাওয়ার যে মাইনাস এম আছে, এখানে যে মাইনাস এম দেখতেছো, বি টু দি পাওয়ার মাইনাস এন দেখতেছো, সি টু দি পাওয়ার মাইনাস পি দেখতেছো, এগুলা যে তুমি দেখতেছো, এটাকে তুমি যদি এ টু দি পাওয়ার এম দ্বারা গুণ করো, তাহলে কি এ টু দি পাওয়ার এম মাইনাস এম মিলে কি ওয়ান হয়, মানে এই মাইনাস এম গুলা কিন্তু সব জায়গা থেকে কাটা চলে যাবে, এবং কাটা যাওয়ার পর একটা সুন্দর জিনিস আসবে, মানে প্রথম রাশিটাকে উপরে নিচে, প্রথম রাশির হল এবং লবকে তুমি এ টু দি পাওয়ার এম দ্বারা গুণ করবা, দ্বিতীয় রাশির হর এবং লবকে এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এন দ্বারা গুণ করবা, তৃতীয় রাশির হর এবং লবকে সি টু দি পাওয়ার পি দ্বারা গুণ করবা। দেখো কিরকম, হ্যাঁ দেখো যে প্রথম প্রথম দ্বিতীয় ও তৃতীয় রাশির হর ও লবকে যথাক্রমে এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন এবং সরি পি টু দি পাওয়ার এন এবং সি টু দি পাওয়ার পি দ্বারা গুণ করে পাই। হর এবং লবকে দুটাকেই গুণ করব। প্রথম রাশিটার হর এবং লবকে এ টু দি পাওয়ার এম দ্বারা গুণ করছি, মনে করো এ টু দি পাওয়ার এম দ্বারা যদি গুণ করি, উপরে এ টু দি পাওয়ার এম থাকে, নিচে থাকে এর জায়গায় ওয়ানের জায়গায় আসবে এ টু দি পাওয়ার এম প্লাস, এর সাথে যদি এ টু দি পাওয়ার এম গুণ করো তাহলে ওয়ান আসে, তার মানে থাকে বি টু দি পাওয়ার এন, হ্যাঁ প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এম এর সাথে যদি এ টু দি পাওয়ার এম গুণ হয় ওয়ান আসে, তার মানে থাকবে সি টু দি পাওয়ার পি। এখানে কি থাকে, এখানে বি টু দি পাওয়ার এন দ্বারা তুমি গুণ করছো দ্বিতীয় রাশির উপরে এবং নিচে, তার মানে বি টু দি পাওয়ার এন থাকে প্লাস, এখানে বি টু দি পাওয়ার মাইনাস এন, বি টু দি পাওয়ার প্লাস এন কাটা যায়, সি টু দি পাওয়ার পি থাকে, এখানে বি টু দি পাওয়ার মাইনাস এন, সি টু দি পাওয়ার মাইনাস এন প্লাস এন মাইনাস এন মিলে ওয়ান হয়, এ টু দি পাওয়ার এম থাকে প্লাস, এখানে যদি তুমি সি টু দি পাওয়ার পি দ্বারা তুমি যদি উপরে নিচে যদি গুণ করো, সি টু দি পাওয়ার পি প্লাস, এখানে সি টু দি পাওয়ার পি প্লাস মাইনাস করলে ওয়ান থাকে, তাহলে এ টু দি পাওয়ার এমই থাকবে প্লাস, এখানেও ওয়ান থাকবে, তারপর বি টু দি পাওয়ার এন থাকবে। এটাকে তুমি সাজিয়ে নেওয়ার পরে তুমি যদি এইভাবে করে যদি এই তিনটারই লসাগু কি, এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি, তার মানে এখানেও আসতেছে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি, তার মানে কাটাকাটি করলে কত আসবে, ওয়ান আসবে, এটাই তোমার অ্যান্সার। সুন্দর অঙ্ক না?
উপরে নিচে জাস্ট হর এবং লবকে এ টু দি পাওয়ার এম, প্রথম রাশির হর আর লবকে এ টু দি পাওয়ার এম দ্বারা গুণ করছো, দ্বিতীয় রাশিটাতে বি টু দি পাওয়ার এন দ্বারা গুণ করছো লব এবং হরকে, এবং তৃতীয় রাশির লব এবং হরকে সি টু দি পাওয়ার পি দ্বারা গুণ করছো। তো এটা এটা এই অঙ্কটা করার আরো অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে একটা নিয়ম হচ্ছে, আমি বলে রাখি, যদি বিকল্প নিয়ম আরেকটা করতে চাও, সেটা হচ্ছে এই এ টু দি পাওয়ার মাইনাস এম কে ওয়ান বাই এ টু দি পাওয়ার এম বানাবা, এটাকেও এ টু দি পাওয়ার ওয়ান বাই এম বানাবা, তারপরে লসাগু করে অঙ্কটা করতে পারবা। এটাও ওই একই কাহিনী, লসাগু করে অঙ্কটা করতে পারবা, ওয়ান বাই পি ওয়ান বাই করে। এটা দ্বিতীয় পদ্ধতি আরেকটা হতে পারে। হ্যাঁ, ওটা ওইটা করলেও হবে, তবে এইভাবে করে করাটা ইজিয়ার, ইজিলি করতে পারবা এইভাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? কোনটা দিয়ে গুণ করতে হবে? কোনটা দিয়ে মানে মাইনাস যেটা আছে সেটারই প্লাসটা দিয়ে গুণ করতে হবে। মানে এখানে যেহেতু এ টু দি পাওয়ার মাইনাস এম আছে, তার মানে এ টু দি পাওয়ার প্লাস এম দিয়ে উপরে নিচে তুমি গুণ করবা, তাহলে কি হয়ে যাবে? এ টু দি পাওয়ার এম এটা হয়ে যাবে, এটা তো মাইনাস এম আর প্লাস এম করলে এ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, বি টু দি পাওয়ার এন থাকে, এখানে এটা চলে যাবে, সি টু দি পাওয়ার পি থাকে, তার মানে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। বি টু দি পাওয়ার এন দ্বারা উপরে নিচে গুণ করলে এরকম, সি টু দি পাওয়ার পি দ্বারা উপরে নিচে গুণ করলে যেটাই মাইনাস আছে সেটার প্লাস দ্বারা উপরে নিচে গুণ করবা, তাহলেই হবে। আচ্ছা, এরপরের অঙ্কটা দেখো। এরপরের অঙ্কটা হচ্ছে এরকম যে তোমার দেওয়া আছে এরকম যে সরল করো এরকম। তো এই যে আমাদের মনে আছে মনে হয়, এখানে যদি 3 থাকে এটা মানে কি এক্স টু দি পাওয়ার 1/3, এখানে 4 থাকলে 1/4 এরকম। এখানে এক্স টু এই জায়গায় কিউব রুট দেওয়া আছে, বিসি রুট এটা দেওয়া আছে, তার মানে কি টু দি পাওয়ার 1/BC এরকমই তো হবে বিষয়টা, টু দি পাওয়ার 1/BC এরকম। তাহলে এখন তুমি যেটা কাজ করতে পারো সেটা হচ্ছে এখানে যেটা দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার বি বাই সি বাই এক্স টু দি পাওয়ার সি বাই বি, টু দি পাওয়ার তুমি দিবা হচ্ছে 1/BC গুণন এক্স টু দি পাওয়ার সি বাই এ বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার এ বাই সি, টু দি পাওয়ার তুমি কি দিবা বলো তো? টু দি পাওয়ার দিবা হচ্ছে 1/CA ইন্টু এক্স টু দি পাওয়ার এ বাই বি ডিভিশন এক্স টু দি পাওয়ার বি বাই এ, টু দি পাওয়ার দিবা তুমি হচ্ছে 1/AB। এই তো। আচ্ছা, তাহলে এখন তুমি যদি বিসি দ্বারা, যেহেতু পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এই পাওয়ার দিয়ে এটাকেও গুণ করবে এটাকেও গুণ করবা, গুণ করলে কি পাবা? এক্স টু দি পাওয়ার বি বাই সি কে 1/BC দ্বারা যদি তুমি গুণ করো তাহলে কি পাচ্ছ? অথবা এক্স টু দি পাওয়ার সি বাই বি কে 1/BC দ্বারা গুণ করলে তুমি আসলে কি পাচ্ছ? এরকম করে এক্স টু দি পাওয়ার সি বাই এ কে 1/CA দ্বারা গুণ করলে কি পাচ্ছ? অথবা এক্স টু দি পাওয়ার এ বাই সি কে 1/CA দ্বারা গুণ করলে কি পাচ্ছ? এক্স টু দি পাওয়ার এ বাই বি কে এবি 1/AB দ্বারা গুণ করলে কি পাচ্ছ? এক্স টু দি পাওয়ার বি বাই এ কে 1/AB দ্বারা গুণ করলে কি পাচ্ছ? তো এখন দেখো এখানে আমাদের বি আর বি কাটা যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি এখানে উপরে কি থাকতেছে? এক্স টু দি পাওয়ার 1/C² বাই, এখানে সিসি কাটা যাচ্ছে, এখানে থাকতেছে এক্স টু দি পাওয়ার 1/B², 1/B²। এখানে থাকে সি, সি আর সি কাটা গেছে, এক্স টু দি পাওয়ার 1/A², এখানে এক্স টু দি পাওয়ার এ কাটা গেছে, 1 বাই হচ্ছে C² হচ্ছে এক্স টু দি পাওয়ার, এক্স টু দি পাওয়ার 1/C², 1/C²। এখানে কি দাঁড়াচ্ছে? বি, এ আর এ কাটা যাচ্ছে, এক্স টু দি পাওয়ার 1/B², এক্স টু দি পাওয়ার বিবি কাটা গেল 1/A²। এখানে দেখো 1/A², এক্স টু দি পাওয়ার 1/A², এক্স টু দি পাওয়ার 1/A² কাটা, এক্স টু দি পাওয়ার 1/B², এক্স টু দি পাওয়ার 1/B² কাটা, এক্স টু দি পাওয়ার 1/C², এক্স টু দি পাওয়ার 1/C² কাটা, সব কাটাকাটি করে ভ্যানিশ করে কি মানে একটাকে একটা দ্বারা ভাগ, একটাকে একটা দ্বারা ভাগ, একটাকে একই জিনিসকে একই জিনিস দ্বারা ভাগ করলে তো 1 পাবা, এটাই হবে অ্যান্সার। বুঝতে পারছো? এটার অ্যান্সার হচ্ছে 1। ওকে, বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, এখানকার 5 নম্বর অঙ্কটাই, এখানে যে 6 নম্বর অঙ্কটা আছে 5-এর
লাস্ট যেটা অঙ্ক সেটা হচ্ছে 6 নম্বর অঙ্কটা। এই 6 নম্বর অঙ্কটাই একটু বড় আর কি, মানে কঠিন না, শুধু বড় আর কিছু না। আসো জাস্ট এইভাবে করে আমরা করে ফেলি যে এ স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস টু দেওয়া আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস কি বি টু দি পাওয়ার মাইনাস টু মানে 1/b স্কোয়ার হবে, তাই না? এটা হবে। আচ্ছা, টু দি পাওয়ার তো এ দেওয়া আছে, টু দি পাওয়ার এই দিলাম আমরা। আর এখানে বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আছে, তার মানে কি এ মাইনাস 1/b হবে, তার মানে বি মাইনাস এ ডিভিশন আগের মতোই, যে বি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস টু দেওয়া আছে, তার মানে 1/a স্কোয়ার টু দি পাওয়ার বি হচ্ছে, আর এখানে বি প্লাস বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে 1/a, তার মানে এ মাইনাস বি হচ্ছে। এই তো কাহিনীটা। আচ্ছা, এখন দেখো খেলাটা দেখো। এখানকার বিষয়টা হচ্ছে যে এটাকে আমি যদি সূত্রে ফেলি এটাকে এ স্কোয়ার মনে করো, আর এটা কি 1/b কে বি মনে করো, তাহলে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে তুমি লিখতে পারবা কি এ প্লাস 1/b ইন্টু এ মাইনাস 1/b, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর টু দি পাওয়ার তো এ আছে, তাহলে টু দি পাওয়ার এ যেহেতু আছে, তাহলে টু দি পাওয়ার এ কি এই জায়গাতেও যাবে, টু দি পাওয়ার এ এই জায়গাতেও যাবে, মানে এটাকে আমি জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, টু দি পাওয়ার এ আছে দুই জায়গায়, টু দি পাওয়ার এ দিলাম। আচ্ছা, এখানে দেওয়া ছিল হচ্ছে এ মাইনাস 1/b টু দি পাওয়ার বি মাইনাস এ দেওয়া ছিল। আর নিচে কি অবস্থা, এখানে আছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এরও জন্য কি আমি কি করতে পারি, বি প্লাস 1/a ইন্টু বি মাইনাস 1/a, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, টু দি পাওয়ার বি ছিল, টু দি পাওয়ার বি দিয়ে দিলাম। এখানেও যা আছে বি প্লাস 1/a টু দি পাওয়ার এ মাইনাস বি যা আছে তাই লিখলাম, বুঝছো? আচ্ছা, এখন খেয়াল করো যে আমরা এখানে যেই জিনিসটা পাচ্ছি সেটা সেটা কি পাচ্ছি, খেয়াল করো সবাই, যে এই এ মাইনাস, এই যে দেখো এ মাইনাস 1/b যে এখানেও আছে, এ মাইনাস 1/b এখানেও আছে, তাহলে এ মাইনাস 1/b যে এই দুই জায়গায় আছে, তাহলে এ প্লাস 1/b টু দি পাওয়ার এ কে আমি ঠিক রাখলাম। আর এ মাইনাস 1/b যে এখানে আছে, যেহেতু এই দুটার বেস একই, পাওয়ারে পাওয়ারে গুণ আকারে আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে কি যোগ হবে, তার মানে আমি দিতে পারি যে এ প্লাস বি মাইনাস হচ্ছে এ ডিভিশন, এখানেও বি প্লাস 1/b এর কিন্তু পাওয়ার একই, তাহলে বি প্লাস 1/a, এখানেও আছে বি প্লাস 1/a টু দি পাওয়ার বি, যেহেতু পাওয়ারে পাওয়ারে যোগ হবে, গুণ আছে যেহেতু, তাহলে বি প্লাস এ মাইনাস হচ্ছে বি, আর বি মাইনাস 1/aটাকে টু দি পাওয়ার বিটাকে এটুকু আমরা ঠিক রাখলাম। তাহলে কি পাচ্ছি যে এ প্লাস 1/b টু দি পাওয়ার এ, আর এখানে পাচ্ছি এ মাইনাস 1/b টু দি পাওয়ার, এটা কাটা গেলে টু দি পাওয়ার হচ্ছে বি, নিচে থাকতেছে বি প্লাস 1/a টু দি পাওয়ার হচ্ছে এ, আর বি মাইনাস 1/a টু দি পাওয়ার হচ্ছে বি। আচ্ছা, এটা আমাদের শেষ পর্যন্ত আসলো। এখন দেখো যে আমরা যদি এই দুটারই লসাগু করে ফেলি, যে এখানে এখানে হচ্ছে বি থাকলো, তাহলে হচ্ছে এ বি প্লাস 1 টু দি পাওয়ার হচ্ছে এ, এখানে গুণন আছে বি নিলে এ বি মাইনাস 1 টু দি পাওয়ার হচ্ছে বি, এখানেও এ বি এ আছে, তার মানে এ বি প্লাস হচ্ছে 1 টু দি পাওয়ার এ, আর এখানে হচ্ছে এ বি মাইনাস 1 টু দি পাওয়ার হচ্ছে বি। দেখো এই দুটারই উপরের দুটারই নিচে বি আছে, নিচের দুটারই নিচে এ আছে, এখানে এ বি প্লাস 1, যেটা এখানে বি ছিল এটা এ, এটা এটা বি ছিল সেটা বি আছে, এটা এ এ, এটাও এ বি। ক্লিয়ার, বুঝছো? আচ্ছা, এখন এখন খেয়াল করো, এখন জিনিসটা খেয়াল করো যে এখানে যে পাওয়ার এ গুলা আছে, এ দুইটাই কি এই দুটাতে প্লাসের এই দুটাতেই এ আছে, তাই না? তাহলে এই দুটাকে আমি কি মানে এই দুটার পাওয়ার যেহেতু এ, তার মানে আমি যদি এরকম করে লিখি দুটারই উপরে একবারে যদি পাওয়ার দিই, যে এ বি প্লাস 1 বাই হচ্ছে বি, এ বি প্লাস 1 বাই হচ্ছে তোমার এ, সবগুলার পাওয়ার উপরে হচ্ছে এ, আর যেটার পাওয়ার উপর বি আছে এ বি মাইনাস 1 ডিভিশন বি ডিভিশন এ বি মাইনাস 1 বাই হচ্ছে এ টু দি পাওয়ার হচ্ছে তোমার বি, এভাবে করে দিলা।
এখন দেখো খেয়াল করে যে আমরা যদি ভাগ আছে, যেহেতু ভাগ থাকলে কি হয়, উল্টে যায়, তাই না? ওই যে গুণ গুণ করে উল্টায় যেহেতু কাটাকাটি করতে হয়, তাহলে আমি গুণ করে দিলে এ বি প্লাস ওয়ানটা নিচে চলে আসবে আর উপরে যাবে এ টু দি পাওয়ার হচ্ছে এ গুণন এ বি মাইনাস ওয়ান ডিভিশন বি ইন্টু এটার উপরে এ বি মাইনাস ওয়ানটা নিচে টু দি পাওয়ার আসবে বি। তাহলে কাটাকাটি করলে এটুক কাটা যাচ্ছে, এটা কাটা যায়, তারপরে এ, এই যে এ বাই বি টু দি পাওয়ার এ বাই বি টু দি পাওয়ার বি, তোমার আলটিমেটলি কি দাঁড়াইলো এরপরে এখানে লিখি এটার পরে এ বাই বি টু দি পাওয়ার এ গুণন এ বাই বি টু দি পাওয়ার হচ্ছে বি। তার মানে এ বাই বি যদি আমরা নেই তাহলে এ বাই বি টু দি পাওয়ার এ প্লাস বি, এটাই হবে অ্যান্সার। দেখো আজকে 5 নাম্বার পর্যন্ত আমরা পড়লাম। খুবই ইম্পর্টেন্ট এই এই চ্যাপ্টারটা, খুবই ইম্পর্টেন্ট। এই 5 নাম্বার পর্যন্ত নিশ্চয়ই অনেক ভালো লাগছে, তাই না? আজকে এই 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 টাইপের কোশ্চেনগুলা, মানে এই চ্যাপ্টারটা আমার খুবই পছন্দের একটা চ্যাপ্টার, মানে করতে অনেক বেশি মজা লাগে। আমি ছাত্র অবস্থাতেও আমার খুবই পছন্দের চ্যাপ্টার ছিল। আর 6 নাম্বারটা তো আরো অনেক সহজ, 7 নাম্বারটা ট্রিকি এবং সুন্দর এবং পরীক্ষায় আসে। 7 এবং 8 মানে মানে বলা যায় যে 7 বিশেষ করে আর কি খুবই ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।